হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। কী করছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। যা গরম পড়েছে বন্ধুরা, গরমে কিছু বলার নেই। প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, প্রচণ্ড পরিমাণে। আর যা রোদ্দুর উঠেছে, তাপ কি দেখুন না। তো যাই হোক, এই ঘরের লাইটটা তো অফ করে রাখি, তবুও লাইট জ্বললে না মানে আরও গরম লাগতে থাকে। যাই হোক, গরমে কিছু খেতে ইচ্ছা করছে না। গরমে মনে হচ্ছে কি না খেয়ে থাকলেই বাঁচি। তো না খেয়ে থাকলে তো পেট মানবে না, কি করব। রান্না তো করতে হবে। ভাত হয়ে গেছে। মাছ ফাছ কিছুই ভালো লাগে না। কালকে মাছ রান্না করেছি, একটা মাছ এখনো অবধি আছে। ওর জন্য মাছ বাদ দিয়ে গরমের সব থেকে ভালো খাবার হলো টক। তো টক তো করিনি, এখানে আম ডাল বসিয়েছি। আমটাকে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরেও দেখুন আম ডালটা পুরো কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? পুরো কালো হয়ে গেছে। ওই জল খাবে বলে জল চেতে এসেছিল, তাই বলছে ব্লগার ব্লগার। যাই হোক, সবাই তো জানে না এটার মানে কি। যাই হোক, এখানে আম ডাল করছি, যেটা দিয়ে দুটো ভাত খাওয়া যাবে। আর আম ডালের সঙ্গে সঙ্গে এখানে হচ্ছে পোস্ত আর টমেটো নিয়ে নিয়েছি। আলু পোস্ত করব। এই যে আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি। আর ওই পেঁয়াজটা রয়েছে হচ্ছে, কালকে পূর্ণলতা শাক নিয়ে এসেছিলাম, যেটা কেটে রেখেছি বলে সুবিধা হলো। পূর্ণলতা শাকটা খুব নাকি ভালো। নামটা ঠিক বলছি কিনা, যদি ভুল বলে থাকি তাহলে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। তো এই শাকটা গা হাত পা ব্যথা, তারপরে পা ফা ফোলা থাকলে, গা হাত পা ব্যথা ফোলা থাকলে নাকি কমে যায় এই শাকটা। এই শাকটা এখানে চট করে পাওয়া যায় না, তো কালকে আমি পেয়েছি। 5 আঁঠি ছিল, আমি 4 আঁঠি নিয়েছি, মাকে 2 আঁঠি দিয়েছি আর নিজে 2 আঁঠি নিয়ে এসেছি। তো বেছে রেখে দিয়েছিলাম। এখন এটাকে ভালো করে ধোবো। আজকে রান্না হচ্ছে আলু পোস্ত, আমের ডাল আর পূর্ণলতা শাক। ফিলহাল এখন এটা ভেবে রেখেছি। আর এর সাথে আরও কিছু করব কিনা জানি না। তবে ডালটা দেখেছেন কিরকম কালো হয়ে রয়েছে। ডালটা সেদ্ধ ভেবেছিলাম প্রেশার কুকারে দেবো। প্রেশার কুকারে দিলে কি বলুন তো, এই আমগুলো না, এই যে আমগুলো পুরো একেবারে চচ্চড়ি হয়ে যেত প্রচুর। তোর জন্য এতেই হতে থাকুক ডালটা সেদ্ধ। আপনারা কি রান্না করছেন সেটা একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার যেটা করতে হয় করবেন। আর এই গরমে আমের ডাল ছাড়া কিচ্ছু ভালো লাগছে না। তো চলুন রান্নাটা করা যাক। রান্না করে এদিকে ঘরটা মুছে নেব। এই সব লোক আসছে তো, ওপরে যাচ্ছে, কাজ হচ্ছে মনে হয় কোথাও ওপরে, তার জন্য। আর ওই পাশে কুকুরটা আছে পাশের ঘরে, ওর নাম ক্যান্ডি, ঠিক আছে? ওই ক্যান্ডি যা চিল্লাচ্ছে, কান মাথা কি বলবো, ভয়, ও ভাবছে মনে হয় কে ঢুকছে ওর জন্য। যাই হোক, তাহলে চলুন শাকটা ভালো করে ধুয়ে নিই। এই গরমে আমের ডাল ছাড়া আর কিচ্ছু ভালো লাগছে না, মনে হয় এই দিয়ে দুটো ভাত খাওয়া যায়। তাহলে এটা একটু ঢেকে দিলাম। তাহলে চলুন রান্নাটা করা যাক।